আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতীয় সংসদ নির্বাচন 2026 ফেসবুক পেজে স্বাগতম জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতাদেরকে। তার সাথে আজকে স্বাগতম জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসেছেন বিশিষ্ট চিকিৎসাবিদ জনাব ডাক্তার A.K.M. নুরুল আলম। আমাদের পেজের পক্ষ থেকে আমরা ডাক্তার A.K.M. নুরুল আলম স্যারকে স্বাগতম জানাচ্ছি। আমরা স্যারের কাছে আজকে জানতে চাইব যে বিপ্লব উত্তর বাংলাদেশে 2026 সালের যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন আপনি কেমন দেখতে চান? আমরা নির্বাচন উত্তর বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্র, সুশৃঙ্খল একটি রাষ্ট্র, যেখানে অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, বৈষম্যহীনতা থাকবে না, যেখানে থাকবে না দুর্নীতি, যেখানে থাকবে না সুদ, যেখানে থাকবে না ঘুষ, যেখানে থাকবে না সন্ত্রাস, যেখানে আমরা সবাই নিশ্চিত করতে পারি নিশ্চিত ভবিষ্যৎ, সবার অধিকার। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা একে একে কাঁধে কাঁধ রেখে বসবাস করতে পারি, সবাই সুন্দরভাবে বাংলাদেশে বসবাস করতে পারে। আমরা এরকম একটা সুন্দর বাংলাদেশ চাই। জি, ধন্যবাদ স্যার আপনার এই বক্তব্যের জন্য। তারপরে আমরা আপনার কাছে জানতে চাই, নির্বাচন পরবর্তী সময়ে আমরা দেখেছি নির্বাচন যেভাবেই হোক, নির্বাচনের পরেই আমাদের দেশে বিভিন্ন যে দল উপদলগুলো থাকে তাদের মধ্যে একটি কাদা ছোড়াছুড়ি থাকে নির্বাচনের ফলাফল নিয়ে। আর আরেকটা নির্বাচন উত্তর সহিংসতা দেখা যায়। আপনার দৃষ্টিতে এই বিষয়ে আমাদের কি করণীয় আছে? এই নির্বাচন সহিংসতা বন্ধ করতে হলে আগে আমাদেরকে সবার ভোটার অধিকার নিশ্চিত করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। জুলাই অভ্যুত্থানে যেসব আহত নিহত শহীদ পরিবার আছে তাদের পুনর্বাসন ব্যবস্থা করতে হবে। আমরা সুশৃঙ্খলভাবে যেভাবে আমরা নির্বাচন করতে পারি, আমাদের প্রয়োজনীয় সংস্কার শেষ করে তারপর আমরা নির্বাচনের দিকে আগাইতে পারবো। সংস্কার ছাড়া সুন্দর সুষ্ঠু নির্বাচন কোনো ক্রমেই সম্ভব নয়। অতএব আগে সংস্কার, পরে নির্বাচন। জি, ধন্যবাদ। আমরা আপনার কাছে আর একটু জানতে চাই, নির্বাচন হয়ে গেল, আমরা বিশ্বাস করি নির্বাচনের উত্তর বাংলাদেশে আর কোনো নতুন করে সহিংসতা হবে না। কিন্তু নির্বাচন পরবর্তী যে সরকার রাষ্ট্রের দায়িত্ব পাবে তাদের কাছে আপনারা কেমন বাংলাদেশ চান? নির্বাচন পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদের কাছে আমরা সুন্দর একটি রাষ্ট্র উপহার চাই, যে রাষ্ট্রে আমরা সুনির্দ্বিধায় আমরা বাসা থেকে বাইরে পারবো সুস্থ শরীরে এবং বাসায় ফিরতে পারবো, যেখানে রাস্তায় চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, যেখানে রাস্তা হাঁটলে মানুষের মারামারি থাকবে না, কলহল থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, হত্যা থাকবে না, ন্যায় বিচার থাকবে, কারোর প্রতি কারো জুলুম করতে পারবে না। যেমন বর্তমানে এখনো নির্বাচন আসে নাই, এক দল চলে গেছে, আরেক দল ক্ষমতা আসার আগে দিয়ে বাংলাদেশে যা সব শুরু করছে, যে চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন, ধর্ষণ, ব্যভিচার, লুটতরাজ যা শুরু করছে, আমরা নির্বাচন পরবর্তী নির্বাচন সরকারের কাছে আমরা আশাবাদী না। এরকম একটা আমরা সরকার চাই, যে সরকার আমাদের ক্ষমতা আসলে বাংলাদেশে এসব সমস্যা সমাধান হবে। আমরা এরকম একটা নির্বাচিত সরকার বাংলাদেশে চাই। জি, আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। স্যার কষ্ট করে সময় দিয়েছেন, আমাদের স্টুডিওতে এসেছেন এবং আপনার এই মূল্যবান যে পড়ার কথা এবং পরামর্শের জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে আমরা আমাদের পক্ষ থেকে আবার আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।